আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আবারও প্রবাসীদের নিয়ে কথা বলবো। তার কারণ দেখেন, আমি প্রবাসে থাকি দীর্ঘ 14 বছর ধরে। 14 বছরে যদিও 14 বছরে 14 টাকার মালিক না। যদিও আপনারা যদি মনে করেন যে হয়তো যারা প্রবাসী আছেন তারা হয়তো আমার গালি দেবেন এই কথাটা শুনে, কিন্তু কিছু করার নেই। আসলে আজকে যদি 14 বছরে আমি 100 টাকা করে রাখতাম, প্রতি বছরে আমার 1200 টাকা আসতো। তো 1200 টাকায় বাংলাদেশের 30,000 টাকা। তো 14 বছরতে হিসাব করেন, হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে যেত। কিন্তু আসলে আমি ওই চিন্তাটা আমার মাথায় আসিল না যে ইনকাম তো করতেছি, আসলেও আমার তো প্রতি মাসে বেতন আসতেছে, ওই বেতন দিয়ে মনে আমার সারাটা জীবন চলে যাবে। আসলেও ইনকাম করার পরে সব টাকায় ফ্যামিলিতে দিতাম, এখনও দেই। সো আসলেও ফ্যামিলি আমার জন্য কি রাখছে এটা আমি নিজেও বলতে পারি না, আমার নিজের মনের কথা। তো যারা বিদেশ আসবেন, আমার মতো কেউ এরকম ধরা খাবেন না। নিজের জন্য 10 টাকা হলেও রাখার চেষ্টা করবেন মাসে। তার কারণ যদি না রাখেন, তাহলে আমার মতো এই 14 বছর বিদেশ থাকার পরে আপনি ওইভাবে ভিডিও বানিয়ে বলবেন যে ভাই, আমি 14 বছর বিদেশ করছি, আমার 1 টাকাও নাই। সো দেখেন, আপনার ফ্যামিলি আপনার জন্য কী রাখছে আপনি কিন্তু বলতে পারবেন না। আপনার পরিবার যখন আপনাকে বলবে যে যা ইনকাম করে সবই তো তোমার, আমাদের কিছু না, আসলেও পরিবারের কাজ যেটা ওইটাই করবে। আসলে আমাদের তো মাথায় ওই ব্রেনটা আসে না, আমরা শুধু ইনকাম করার মেশিন। তখন ইনকাম করি, দিন শেষে আমাদের মাস শেষে হয়তো স্যালারি আসে, আসার লগে লগে আমরা বাড়িঘর হয়তো জিজ্ঞাসা করি টাকা পয়সা কার কেমন দোয়া লাগবে, তারা হয়তো যে কোনো একটা ভাবে বলে এমনি 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 এমনি, তো আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। আমিও কিন্তু কয়দিন আগে একটা ভিডিও দিছিলাম, হয়তো বিশ্বাস, আসলে বিশ্বাস জিনিসটা বিশ্বাসের উপরে সব কিছু করা উচিত। বিশ্বাসটা করতাম, সব কিছুই করতাম সবারই, কিন্তু দিন শেষে দেখা যায় আপনি যখন 14 বছর বিদেশ করার পরে যা দেখবেন বিশ্বাসের উপর অবিশ্বাস হয়, তখন আপনার কিছু করতে পারবেন না। তো এই জন্য যারা বিদেশ আসবেন, অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই নিজের জন্য কিছু টাকা পয়সা রাখার চেষ্টা করবেন। সব টাকা বাড়ি করা দিয়েন না। আমাদের মতো যারা বিদেশ থাকে 14-15 বছর, তাদের মতো বিপদে পড়বেন না। সো এখনও যারা বিদেশ আছেন তারা আমার ভিডিও অবশ্যই দেখবেন, তার কারণ দেখার পর কিন্তু আমাকে গালি দিবেন, লাভ নেই ভাই। যেটা বাস্তবতা, যেটা বাস্তব কথা, আজকে ওইটাই আপনাদের বললাম, ঠিক আছে? তো যারা বিদেশ আসবেন অবশ্যই নিজের জন্য কিছু রাখার চেষ্টা করবেন, এই মাইন্ডটা সবসময় কাছে রাখবেন, আর সবাই এটার মধ্যে দিয়ে থাকবেন। যাই হোক, প্রবাসীদের নিয়ে অনেক কথাই বললাম, আগামীতেও বলবো। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট ইনশাআল্লাহ করবেন। আমি আপনাদের সাপোর্ট করব, আপনারাও আমার সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আর একটা জিনিসই খেয়াল রাখবেন, বিদেশ যদি আসেন নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন। বাই বাই, ইনশাআল্লাহ, বাই বাই।